হাই, আমি টুম্পা। আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, এখানটায় ফল দেখতে পাচ্ছ, এখানটায় ফল আওড়লা কাকু এসছে। কারণ আমাদের এখানে ফল বিক্রি করতে আসে বাড়িতে। কি বলো তো, যতই বাজার বাড়ির কাছে থাকুক না কেন, সব সময় বাজারে কিন্তু যাওয়া হয় না। তো সেই জন্য এখানটায় মা দাঁড়িয়ে আছে, ফল নিচ্ছে, তরমুজ নিচ্ছে। আর কাকিমাও ছিল ওখানটায়, কাকিমা তরমুজ নিচ্ছিল। আর দেখো, ওখানটায় কলা দেখতে পাচ্ছ। আর কি বলবো, বাড়িতে প্রচুর কলা। এই কলা প্রচুর, কিন্তু এই কলা খেতে ইচ্ছে করে না। সিঙ্গাপুরি বড় বড় কলা হয়, ওই কলাগুলোই খেতে টেস্ট লাগে আমার কাছে। সেই জন্য আমি আবার কাকুকে বললাম যে কাকু, আমার দুটো ওই কলা দাও, আমার ওইগুলো ভালো লাগে, ওই কলাগুলো। তো তারপরে এখানটায় মা তরমুজ নিচ্ছিল, আপেল নিল। মা আবার জিজ্ঞাসা করছে কী কী নেবো। দেখো, তারপরেই এখানটায় সব বাচ্চারা খেলা করতে চলে এসছে। আর উঠোন দেখছো না, কি বলো তো, চাষি পরিবার যেহেতু উঠোন এখানটায় থাকবে। এখন বাড়িতে রসুন উঠেছে, তাই এখানটায় আমি আবার বসে থাকবো, সেই জন্য কটা রসুন কাটছিলাম। তো দেখো, এখানটায় মানিক বললো যে কি খাবো মা, আমার খিদে পাচ্ছে। দিয়ে আমি বললাম তাহলে পাউরুটিটা খেয়ে নাও সোনা, পাউরুটি আছে। তো পাউরুটি ওখানটায় আমি আবার ভাবছি কিছুতে খেয়ে নিয়েছি নাকি। না, অবশ্যই কিছুতে খাইনি, মা খেয়েছিল একটু। সেই জন্য পাউরুটিটা ওই রকম। আর আমার ছেলে একদম খাওয়া শিখেছে ওর পিসির মতো, জল দিয়ে, চিনির জল করে পাউরুটি দিয়ে খাবে। আর এখানটায় আমি জল আর চিনি নিয়ে এসে পাউরুটি দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। তো ও খেয়ে নেবে, যে জিনিস খেতে চায় সেই জিনিস ও খেয়ে নেয়। তো আমি চিনির জল করে নিয়ে এসে ওকে পাউরুটিটা দেবো, আর ওর সাথে বক 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 করছি। দেখো, তারপরে আমি আবার বলছি তুমি পাউরুটি খাও শোনা, আমি একটা লেবু খেয়ে নিই। দিয়ে ওকে পাউরুটি দিয়ে দিচ্ছি, আর আমি একটু লেবু খাচ্ছি। কী করবো, ও যদি না খেতে চায়। তাই আমার আবার কি ইচ্ছে ছিল, একটু কলা খেয়েছিলাম। তো খেতে খেতে না গলায় বেঁধে গেছিলো, আর শুয়ে শুয়ে খাচ্ছিলাম, কলাটা মেন হচ্ছে। সেই জন্য কলাটা গলার মধ্যে বেঁধে যাচ্ছিলো। তারপরে কি করব, তাড়াতাড়ি করে আবার জল খেলাম। জল অবশ্য কলার পর খেতে ভালো লাগে না, কিন্তু তাও হচ্ছে জলটা খেলাম। কোনো কিছু ফল খেলে পারে জল খেতে ইচ্ছা করে না। তো এখানটায় মানিক স্কুলে যাবে, বক বক করছিল, মানিকের সাথে একটু গল্প করছিলাম। স্কুলে তো যেতেই চায় না, তাও স্কুলে চলে গেলে ভালো, কিন্তু যাওয়ার আগ পর্যন্ত খুব মন খারাপ করে। তো এখানটায় এই দেখো, তারপরে দেখো সবাই মিলে এখানটায় স্কুলের সব মায়েরা এসছে, বাড়ির থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ যার যেমন জিনিস ইচ্ছে করেছে সে তেমন নিয়ে এসছে। আমি অবশ্য কোনো কিছু নিয়ে গেছিলাম না, ওই দিদিভাইরা দিল, আমি খেলাম। সবাই নিয়ে যায় কম বেশি করে, সবাই মিলেই সব কিছু খাওয়া হয়। আর কি, ওখানটায় 2 ঘন্টা সবাই যাওয়া হয়। আর কি বলো তো, 2 ঘন্টার জন্য আমার আবার কিছু নিয়ে যেতে ইচ্ছা করে না। প্রতিদিন সবাই নিয়ে যায় না, ওই একটা দিন একজন নিয়ে গেল, এটাই। দেখো, ওই জায়গাটায় সবাই কথা বলছে। আর এখানটায় মাখা করেছিল তেঁতুল দিয়ে, আর হচ্ছে শাক আলু দিয়ে মাখা করেছিল। বলো মামা, তোমার জন্য নচ্ছি রেখেছি, একটুখানি খাবে? আছো বাড়িতে আমাদের, তাহলে আমাদের বাড়িতে আছো। ওকে তো অল্প একটু দিতে হয় না। দিলে না টাকা টাকা টাকা, এটা দিয়ে দাও।
কি নাতনি আসেনি? নাতনি আসেনি পিয়া? বাড়িতে আসেনি, নগরে বেরোয়নি? ওই মা দিচ্ছে চাল টাল দেবে। ওদের থালায় দিয়ে দাও, এক থালায় পড়লে তো 20 টাকা এক থালায়। আর টাকা ওদের 3 জনকে বলো কা ভাগ করে দেবে কোনো। ওই ওখান থেকে এটা তোমার মেয়ে? তারপরে তোমরা দেখলে তো সব ধুলোট এসছে, আমাদের এখানে কীর্তন গান চলছিল, নাম কীর্তন দিয়ে ওখানটা আজকে শেষের দিন ধুলোট বেরিয়েছিল, তাই আমাদের বাড়িতেও এসেছিলো ধুলোট, সবাই আবির মাখিয়ে দিয়েছিল, ভালোই লাগছিলো একটু। তো দেখো এখানটায় সবাই নাচ করছে, কি বলো তো আমিও কিন্তু আছি, আমিও কিন্তু বাদ যাইনি, আমিও ওখানটায় দেখো দেখতে পাবে আমিও নাচ করছি। এই ভোগ আরতির সময় ভীষণ ভালো লাগে গানগুলো। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।